মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ আছে। আর এই অনুরোধটি যদি আপনি না রাখেন, তাহলে আপনি দেশ পরিচালনা করতে প্রতি পদে পদে বাধাগ্রস্ত হবেন। সেই সাথে আপনার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আসলে আপনি রান করাতে পারবেন না। কি কারণে রান করাতে পারবেন না সেটা একটু আমি বলি। কি অনুরোধটা আপনার প্রতি সেটা একটু আমি বলি। প্রথম কথা হচ্ছে তথাকথিত জুলাই আন্দোলনে ছাত্র এবং পুলিশ মিলিয়ে যে খুনগুলো হয়েছে, সেই খুনের প্রত্যেকটা খুনের তদন্ত করে সঠিক বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আগান। যদি সেটা আপনি না করেন, তাহলে নানা ধরনের অসুবিধা কিন্তু তৈরি হবে। ছাত্র জনতা যখন অত্যন্ত ফেরোসাজ হয়ে যাচ্ছিল, যখন তারা দেশের সম্পদ ধ্বংস করছিল, তখন পুলিশ ফায়ার যে ওপেন করে, সেটি কিন্তু তারা করে সাংবিধানিক যে আইন রয়েছে, যেইভাবে পুলিশ কিভাবে পরিচালিত হবে, পুলিশ কখন ফায়ার ওপেন করবে, সেই নিয়ম মেনে। সেক্ষেত্রে তাদেরকে আলাদা করে কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে তাকে বলার দরকার নাই যে তুমি এবার ফায়ার ওপেন করো। এই ফায়ার ওপেন করার নিয়ম আছে বলেই তার কাছে একটি অস্ত্র দেওয়া হয় এবং অ্যামুনিশন দেওয়া হয়। সেটি স্থান কাল পাত্রভেদে সেই অস্ত্রের নানা ধরন থাকে, নানা প্রকার থাকে। জুলাই আন্দোলনে যেই সমস্ত ছাত্র ছাত্রী নিহত হয়েছে, আমি জানি না, আমি এখন পর্যন্ত আমার কাছে কোনো তথ্য ওইভাবে নাই যে মেয়েরা যারা আন্দোলনে ছিল তাদের মধ্যে কেউ নিহত হয়েছেন কিনা বা হয়ে থাকতে পারে, সেটা বড় ইস্যু না। কিন্তু ঘটনা হচ্ছে, কোনো হত্যাকে কোনো কিছু দিয়েই কিন্তু জাস্টিফাই করা যায় না। এটি মনে রাখতে হবে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের, আমি শুরু থেকে একটি কথা বলে আসছি যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের ভিডিও কিন্তু আছে। সেই যে আপনার সবচাইতে বড় উদাহরণ যে রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আবু ছাইদ, সে যখন পেছনে মাথায় টপ টপ করে যখন তার রক্ত পড়ছিল, যখন সে উদ্ভ্রান্তের মতো ঘুরছিল, তখন যেই অস্ত্র তার উপরে প্রয়োগ করা হয়েছে, সেইগুলো আমরা প্রত্যেকেই দেখেছি। সেই ভিডিও যেমন আছে, তেমনি ৫ আগস্টের পরে যতগুলো মানুষকে কিশোর গ্যাং বাহিনী মোহাম্মদপুরে হত্যা করে জবাই করে যে ছাদের উপরে রেখে গিয়েছে, সেই ভিডিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব সকল জায়গায় আছে। যদিও এই ইস্যুটা চলে যাওয়ার পরে, আমরা তো বাঙালি ইস্যু প্রেমিক, এবং কয়েকদিন পরে ইস্যু একটা চলে গেলে আমরা আগের ইস্যুটা ভুলে যাই। কিন্তু আপনাকে এই জিনিসটি চিন্তা করতে হবে যে পুলিশ কিন্তু আপনার নিজস্ব আপনার রাষ্ট্র চালানোর অন্যতম বড় একটি উপকরণ। আপনি যদি এই পুলিশের হত্যার বিচার না করেন, তাহলে কিন্তু, বা এই পুলিশ হত্যা বিচার নিয়ে যদি কোনো ধরনের গড়িমসি বা গাফলতি করেন, তাহলে কিন্তু আপনি আসলে দেশ চালাতে পারবেন না। কারণ পুলিশ হচ্ছে গিয়ে চেইনের মতো। পুলিশ ভাইয়েরা যারা আপনারা আছেন, তাদের প্রতি আমার কিছু কথা আছে। আমি ট্রেনিং গ্রাউন্ড সম্পর্কে জানি। পাশাপাশি বেডে যে আপনার সাথে শুয়েছিল, আপনি যখন লেফট রাইট করতে করতে প্রশিক্ষণ নিতে নিতে যখন আপনি ক্লান্ত হয়ে পড়ছিলেন, তখন আপনার দিকে সহযোগিতার হাত যে বাড়িয়ে দিয়েছিল, তাকে কিন্তু পুড়িয়ে হত্যা করা হয়েছে। রাজনৈতিক চিন্তা ভাবনা, ধর্মীয় মতামত প্রত্যেকেরই আলাদা থাকতে পারে। এটাই হচ্ছে গিয়ে পৃথিবীর সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আপনার যেই সহকর্মী বন্ধুটির কাছে আপনি আপনার অস্ত্রটি জমা রেখে আপনি দোকানে একটু রুটি খেতে যাইতেন, একটু পানি খেতে যাইতেন, আপনার সেই বন্ধুটিকে কিন্তু একেবারে কোনো ধরনের অপরাধ ছাড়া তাকে হত্যা করা হয়েছে। আমরা জানি যে বিগত অর্থাৎ যখন ৫ আগস্ট শেষ হলো, যখন আ আগের সরকারের যখন পতন হলো, তখন পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রাথমিক লিস্ট দেওয়া হলো, যেখানে বলা হলো ৪৪ জন পুলিশ নিহত হয়েছে। কিন্তু আপনারা জানেন ৫ আগস্টের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন থানা থেকে পুলিশের পোড়া লাশ, পচা গলা লাশ কিন্তু উদ্ধার হয়েছে। যেটি মূল তালিকায় কতখানি অন্তর্ভুক্ত হয়েছে, আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনারা যেটা জানেন, এগুলো গণমাধ্যমে এসেছে, কিন্তু আমরা ভুলে গিয়েছি। আপনারা এটা জানেন যে একেবারে নিরপরাধ পুলিশ, যারা জীবনে কোনোদিন মানুষের গায়ে একটা টোকা পর্যন্ত দেয়নি, নামাজ পড়ে পুলিশ বের হচ্ছিল, সেই পুলিশকেও কিন্তু
হত্যা করা হয়েছে। এই বিষয়গুলো আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলব যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক এবং যেই ছাত্ররা তথাকথিত জুলাই আন্দোলন যেই সমস্ত ছাত্ররা নিহত হয়েছে তাদের লাশ কেন কবর থেকে তুলতে দেওয়া হয়নি, একটি ফরেনসিক করার জন্য, একটি মৃতদেহের ফরেনসিক করার জন্য একটি নির্দিষ্ট সময় থাকে। আজকে ঘটনার প্রায় ২ বছর হতে চলল। এখন যদি সেই মৃতদেহ কবর থেকে তোলা হয় তাহলে সেখানে ফরেনসিক করে পৃথিবীর কোনো ফরেনসিক টিম হয়তো সেখানে কিছুই পাবে না। আপনাদের মাথায় যারা সাধারণ মানুষজন রয়েছেন তাদের মাথায় কি এই জিনিসটা নাই যে কেন, কি কারণে এই লাশগুলো স্বজনরা তুলতে দিল না? আপনারা জানেন অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো সংবাদ হয়েছে, কি ম্যাজিস্ট্রেট সহ পুলিশ গেছে কোথাও সেই মৃতদেহ কবর থেকে তুলে সেই কবরের ফরেনসিক, সেই মৃতদেহের ফরেনসিক করার জন্য, কিন্তু এলাকাবাসী সেই তথাকথিত এই যে আপনার বড় বড় যে পান্ডা রয়েছে, কি নাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাদের ইশারায় সেই লাশ কিন্তু কবর থেকে তুলতে দেওয়া হয়নি। আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। জুলাই আন্দোলনে যে সমস্ত মানুষ মারা গেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে তারপরে বিচার করা হোক। দরকার হলে এই তদন্তে বিদেশি উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত যে সমস্ত তদন্তকারী সংস্থা রয়েছে সেই সংস্থার সহযোগিতায় এই হত্যাকাণ্ডের বিচার করা হোক। প্রত্যেকটা হত্যাকাণ্ডের, যেমন ছাত্রছাত্রী যারা মারা গেছে, আন্দোলনকারী যারা মারা গেছে তাদের যেমন এই তদন্ত হওয়া দরকার, তেমনি প্রত্যেকটি পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার কিন্তু তারেক রহমান আপনাকে নিশ্চিত করতে হবে। অন্যথায় এই পুলিশের মধ্যে যদি কোনোভাবে একবার ভেতরে ভেতরে এই ধরনের, এরা তো খুব শৃঙ্খলিত পুলিশ, বাংলাদেশে একটি শৃঙ্খলিত বাহিনী, সেই বাহিনী যদি কোনোভাবে ভেতরে ভেতরে এরকম সিদ্ধান্ত নেয় যে বর্তমান যারা সরকার গঠন করেছে তাদেরকে আমরা সহযোগিতা করব না, তাদের সাথে অসহযোগিতাপূর্ণ আচরণ করব, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিন্তু রাষ্ট্র চালাতে ব্যর্থ হবেন। আমি মনে করি বাংলাদেশের বেশ কিছু বিচার মানে তদন্ত এর আগে দেখা গেছে যে সেখানে সঠিক তদন্তের মাধ্যমে ৩০ বছর আগের নিহত কোনো মানুষের মানে যে কে খুনি বা এটাকে তদন্ত করে কিন্তু বের করা হয়েছে এবং তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি নেওয়া হয়েছে। এখনো সময় আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এখনো সময় আছে। আপনি কোনোভাবে এই বিচারিক প্রক্রিয়া থেকে থামবেন না। এবং শুধু তাই না, আমি শুধু পুলিশের কথা বলছি না, জুলাই আগস্টে যতগুলো মানুষ নিহত হয়েছে, আমি শুরু থেকে একটা কথা বলে আসছি, প্রত্যেকটা হত্যাকাণ্ডের কারোর না কারোর কাছে ভিডিও আছে। আপনার কাছে অনুরোধ থাকবে আপনি একটি সেন্ট্রালি একটি আর্কাইভের ব্যবস্থা করুন, যেখানে যার কাছে যত ভিডিও আছে বেনামে যাতে আপনার কাছে ভিডিওগুলো দিতে পারে এবং সেই ভিডিওগুলোর আগে ফরেনসিক করুন। কারণ এখন যেহেতু এআইটিআই নানা রকম প্রযুক্তি রয়েছে, সেই ভিডিওগুলোর ফরেনসিক করুন এবং ফরেনসিক করে প্রত্যেকটা অপরাধীকে খুঁজে 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 বের করে এর বিচার প্রক্রিয়া শুরু করুন। এবং যারা এই জুলাই আন্দোলন নিহত যারা হয়েছেন তাদের লাশ কেন কবর থেকে তুলতে দেওয়া হয়নি, কার নির্দেশে সেই তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয়েছে, সেটিও আপনি করুন। যেটি বিগত সরকার অর্থাৎ অসাংবিধানিক এবং অনির্বাচিত যেই সরকারটি ছিল তাদের দ্বারা এটি সম্ভব ছিল না, কারণ তারা নিজেরা হচ্ছে গিয়ে একটি মবের কারখানা গড়ে বসেছিল। কিন্তু আপনি এখন সর্বাধিক বাংলাদেশের ইতিহাসে মনে হয়, আমি জানি না, আমি ইলেকশন সম্পর্কে এত আমার ধারণা নাই, বোধহয় বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক আসন নিয়ে আপনি ক্ষমতায় বসেছেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং আপনার সরকার যেটি করতে পারবে সেটি কিন্তু ভবিষ্যতে কে কতটুকু করতে পারবে সেটি জানি না। আপনার নিজের বাবা, তাকে কিন্তু হত্যা করা হয়েছে এবং সে বাংলাদেশ আর্মির প্রধান এবং এক সময় মানে ওই সময়ের প্রেসিডেন্ট ছিলেন উনি। সুতরাং আপনি জানেন যে একটি শৃঙ্খলিত বাহিনী, তাদের উপরে যখন মানে হত্যাযজ্ঞ চালানো হয় তখন তারা কারা, এই হত্যাকাণ্ডের পেছনে কারা, কখন, কি কারণে, কিভাবে ছিল, প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুন। এবং যদি আপনার
এখন যে পুলিশ বাহিনী আছে বা বিভিন্ন বাহিনীতে যারা আছে তারা যদি এই তদন্ত কাজে অসহযোগিতা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, এবং সেই সাথে যদি দরকার হয় জাতিসংঘ থেকে তদন্ত টিম আনুন, বা যারা পৃথিবীতে অনেক এরকম নিরপেক্ষ তদন্ত সংস্থা রয়েছে যারা অর্থের বিনিময়ে আপনাকে নিরপেক্ষ তদন্ত করে দেবে। আমি আবারও বলছি মাননীয় প্রধানমন্ত্রী, জুলাই আগস্টে নিহত প্রত্যেকটা হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করুন, এবং ফরেনসিক দরকার যা যা দরকার হয় সব করুন, সেই সাথে পুলিশ হত্যাকাণ্ডের বিচারটাও করুন। আর আমি বাংলাদেশ পুলিশ সদস্য ভাইদের আপনাদের প্রতি অনুরোধ করছি, আপনারা যারা যেখানে ওই সময়ে ছিলেন, আপনি দেখেছেন আপনার সহকর্মীকে কিভাবে হত্যা করা হয়েছে। আমি আপনাদেরকে কোনো ধরনের বেআইনি কোনো কিছু করতে বলছি না। আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে আপনারা এই হত্যাকাণ্ডের বিচারের জন্য সোচ্চার হন। অন্যথায় আপনারা কিন্তু আবারও এই ধরনের মবের শিকার হবেন, এবং আপনাদের ভেতরের যে মনোবল ভেঙে গেছে সেটা কিন্তু আপনারা আর জাগ্রত করতে পারবেন না। সুতরাং আমার বিনীত অনুরোধ থাকবে বর্তমানে নবনির্বাচিত সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, আপনি যদি আপনার প্রশাসনকে সঠিকভাবে চালাতে চান, রাষ্ট্রটাকে যদি আপনি যেইভাবে স্বপ্ন দেখেছেন, যেই স্বপ্নের কথা আপনি আমাদেরকে শুনিয়েছেন, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান, তাহলে জুলাই আগস্টে নিহত প্রত্যেকটি মানুষের যত যত বেশি সম্ভব যতখানি নিরপেক্ষ হয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করুন, এবং সেই সাথে কত সংখ্যক পুলিশকে হত্যা করা হয়েছে, অর্থাৎ যে ৪৪ জন পুলিশ নিহতের কথা বলা হয়েছে, তারপরেও যে লাশগুলো থানা থেকে বেরিয়েছে পচা গলা লাশ, সেই লাশের হিসাব একত্রিত করে আমাদের সামনে এটি প্রমাণ প্রকাশ করুন যে এতজন পুলিশ হত্যা করা হয়েছে। এই পুলিশ কেউ মানে অন্য গ্রহ থেকে আসে নাই, অন্য দেশ থেকে আসে নাই। এই পুলিশ আপনারই ভাই, কারোর সন্তান, কারোর বাবা, কারোর ভাই, কারোর স্বামী। এটা একটু মাথায় রেখে এইগুলো করেন, এবং আমি অনুরোধ করব আপনাকে একটি সেন্ট্রাল ডাটাবেজের জায়গা করুন, যেখানে যার কাছে যত ফুটেজ আছে সেটি যেন তারা দিতে পারে এবং নির্ভয়ে দিতে পারে। দরকার হলে আপনি ওইখানে ডাটা দেওয়ার এমন একটা ব্যবস্থা করুন, যেই ডাটা যে দিবে তার হয়তো পরিচয় অপ্রকাশিত থাকবে, কারণ যে ডাটাটা আপনাকে দিচ্ছে, ভিডিও হোক যেভাবেই হোক, তার পরিচয় প্রকাশ মুখ্য নয়। এই কারণে আপনার ভিডিওটার আসল কতটা সেটি হচ্ছে গিয়ে আপনাদের তদন্ত করা দরকার। অনেকে হয়তো ভয়ে এই ধরনের তথ্য দিতে চাইবে না, যে আচ্ছা আমি যদি এই তথ্য দিই তাহলে কি হবে, কারণ আপনিও জানেন যে আপনার দলের মধ্যেও গুপ্ত সুপ্ত জামাত রয়েছে যারা এই জুলাই আগস্টে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমার হাতজোড় অনুরোধ, জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ড যাকে যেখানেই যেভাবেই যে নিহত হয়ে থাক না কেন, প্রত্যেকটি হত্যাকাণ্ডের চুলচেরা বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সঠিক উপায়ে নিরপেক্ষভাবে আজই শুরু করুন। যদি আপনি শুরু না করেন, তাহলে আপনি দেশ, জনগণ, সাধারণ মানুষের যে ম্যান্ডেট নিয়ে এসছেন, আপনি তাদের সাথে বেইমানি করবেন। আশা করি সেটা আপনি করবেন না। আপনার এবং আপনার সরকারের এটা যেন সবার আগে দায়িত্ব হয়। আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।